নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি তৈরি করব আলু পোস্ত। আলু পোস্ত একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে হবে দুর্দান্ত। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্যে 5টা মিডিয়াম সাইজের আলু চোকলা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর 2টো একটু বড় সাইজের টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি। আর এইদিকে 4 চামচ পোস্ত, 1 চামচ মগজদানা আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ভালো করে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিলাম। এবার এক সাইড করে রেখে দিলাম। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা চারপাশে ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটা সুগন্ধ বেরিয়ে আসবে, ঠিক সেই সময় আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলে ভাজতে ভাজতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি এক সাইড করে রেখে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়ানোই থাকবে এই সময়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে টমেটোগুলোকে একটু ভেজে নিচ্ছি। সমস্ত টমেটোগুলো খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে অল্প চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। টমেটোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি টমেটোর সাথে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিলাম। এখন মিক্সির জারে যে পোস্ত বেটেছিলাম সেই মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে 3 মিনিটের মতন একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকবে, কারণ আলু তো সেদ্ধ করার ব্যাপার নেই, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি 3 মিনিট মতন একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন যে জল ভাবটা ছিল সেটা একেবারেই শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো ভাব হয়ে এসছে। এখন হালকা হাতে একটু নেড়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আলু পোস্ত। এইভাবে আলু পোস্ত বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এবারে আমি পরিবেশন করার জন্য অন্য একটা পাত্রে অল্প অল্প করে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু যারা আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। ধন্যবাদ।